আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। অনেকদিন হয় ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বর্তমানে যে চায়নার ভিসা হচ্ছে, প্রচুর পরিমাণে ভিসা হইতেছে চায়নার এই ক্যান্টন ফেয়ার উপলক্ষে। তো আগে যেরকম ভিসার জন্য একটু কড়াকড়ি ছিল, কঠিন ছিল, বর্তমানে অনেক সহজ হয়েছে চায়নার ভিসার জন্য। তাই আমি ব্যাপারটা শুনতে পারলাম, শুই না আমিও পরে অ্যাপ্লাই করলাম। করার পরে যারা চায়না না গেছে প্রথমবার, তাদের জন্য ইন্টারভিউ ফেস করতে হয়। তা আমার ইন্টারভিউ ডেট ছিল গতকালকে। তো ইন্টারভিউ দিয়ে আসছি, ইন্টারভিউ ভালোই হয়েছে। তো কি ইন্টারভিউ হয়েছে, কি জিজ্ঞাসা করছে, এই ব্যাপারে কিছু তথ্য দেব আপনাদেরকে। এই জন্য মূলত ভিডিওটা করা। আর আমার ইন্টারভিউ ভালো হয়েছে, হয়তো আমি ভিসা পেয়ে যাব। পেলে আমি চায়না যাব, ক্যান্টন ফেয়ারে যাব এবং ঘুরে আসবো। চায়না আমার যাওয়া হয় নাই, তাই যাব। তো প্রথম কথা হলো, বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে, সব পাসপোর্টেই, সাদা পাসপোর্টও ভিসা হইতেছে। আপনারা যারা যারা চায়না যাওয়ার ইচ্ছা আছে, আপনারা এখন ভিসা করতে পারেন, কারণ বর্তমানে ভিসার রেশিও খুবই ভালো। যদি নাও যান, তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনারা এই মুহূর্তে ভিসাটা করে রাখেন, কারণ অনেক ছাড় দিছে। প্রায় পাসপোর্টে সাদা পাসপোর্টও ভিসা হইতেছে। তো চায়নার মতো একটা দেশ, একটা বিষয়, বিশেষ করে স্টিকার ভিসা দেয়, খুব ভালো একটা উদ্যোগ। তো আমার মতে আপনারাও বিষয়টা নিয়ে রাখেন। তো যেই প্রসঙ্গে কথা বলবো, ঘটনা হয়েছে চায়না সাদা পাসপোর্টে ইন্টারভিউ দেওয়া লাগে। সাদা পাসপোর্ট হোক বা প্রথমবার চায়না গেলেই ইন্টারভিউ দেওয়া লাগে, এম্বাসি ফেস করতে হয়। তো আমার ইন্টারভিউ ছিল গতকালকে, আমি গেছি, আর অনেক লোক যায়, প্রচুর লোক ওখানে। তো প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কি নাকি জিজ্ঞাসা করে। আমি দিয়েছিলাম বিজনেস ভিসার জন্য। যাদের বিজনেস কাগজপত্র না থাকে তারা টুরিস্টের জন্য দিতে পারেন। তো আমি বিজনেস ভিসার জন্য দিছি। তো যখন আমার নাম্বার আসলো, আর অন্য লোকের কাছে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কি জিজ্ঞাসা করে, বলে কেন যাইবেন, কয়জন যাইবেন, কোথায় যাইবেন, কয়দিন থাকবেন, কবে যাইবেন, কবে আসবেন, মূলত এইগুলাই জিজ্ঞাসা করে থাকে। আর প্রত্যেক এম্বাসিতেই এগুলাই জিজ্ঞাসা করে থাকে, কমন প্রশ্ন যেগুলা, আপনার নাম, আপনি কেন যাইবেন, কবে যাইবেন, এই সমস্ত ব্যাপার। তো যখন আমার সিরিয়াল আসলো, আমাকে ডাকলো, গেলাম। যাওয়ার পরে আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, বললো প্লিজ ইউর পাসপোর্টটা দিলাম। পরে আমার ট্রেড লাইসেন্সটা চাইলো, ট্রেড লাইসেন্স দিলাম। বললো ওকে। তো আমি বললাম তো ভালোই, তেমন একটা নাই। আমি তো প্রথম ভাবছিলাম যে কি নাকি জিজ্ঞাসা করে, এটা মানে মনে মধ্যে একটা ভয় কাজ করছিল আর কি। তো আমার কথা হচ্ছে এটাই, কিছু জিজ্ঞাসা করে না। আপনারা এই মুহূর্তে এখন বিষয়টা নিয়ে রাখতেন। এই অক্টোবরের 15 তারিখ থেকে ক্যান্টন ফেয়ার শুরু হবে, 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। তারপরে টোটাল 3 ধাপে অনুষ্ঠিত হবে ফেয়ারটা। তো প্রথম 19 তারিখে, তারপরে সম্ভবত 26 তারিখে, তারপরে হয়তো আবার দেখলাম 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। লাস্টেরটা হলো 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এটা আমার মনে আছে। তো 3 ধাপে হবে, আগামী মাস পুরাই আছে। আপনারা যারা যারা এখনো ভিসার জন্য জমা দেন নাই, দিতে পারেন, কারণ এই মুহূর্তে ভিসা হইতেছে।
চায়নার বিষয়টা নিয়ে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিসা পাওয়ার পরে চায়না যাব ইনশাল্লাহ, তো তখন আবার ভিডিও দেব। আর আমার মূল উদ্দেশ্য ঘুরে আসা, তারপরে আমি আবার অন্যান্য দেশে যাব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকা বা ইউরোপের ভিসা আমি লাগাবো আমার পাসপোর্টে, এটি হলো মূল উদ্দেশ্য, এই জন্য আমি করতেছি। তো এই ব্যাপারে তথ্যটা দিলাম। তো ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।